গিয়ে খুব স্পর্শকাতর একটা বিষয় রাজ্জাক ভাইয়ের বিষয়টা। আর আমরা তো আসলে সবসময় শিল্পীর পাশে, যেহেতু এটা শিল্পী সমিতি। আমি সাধারণ সম্পাদকের চেয়ে বড় হচ্ছে আমি একজন সাধারণ শিল্পী এখানকার। তো আমার যেটা বিষয় হলো, আমরা নীতিগতভাবে এক হয়েছিলাম আমাদের প্যানেলের কয়জন কিন্তু। আর সবসময় মনে রাখবেন যে অল দ্য ফিঙ্গার্স অফ দ্য হ্যান্ড ইজ নট সেম। আমাদের কিন্তু হাতের 5টা আঙুল সমান না। মানুষ থাকলে মত থাকবে ভিন্ন, তার মানসিকতা থাকবে ভিন্ন। আর বাপ্পা ভাইয়ের ব্যাপারটা আসলে কী হয়েছে, বাপ্পা ভাই কিন্তু আমাদের প্যানেলে নির্বাচন করেছিলেন। তো বিষয়টা কী হয়েছে আসলে একান্তই আসলে এটা পরিচালক সমিতির ব্যাপার। কারণ আমরা কিন্তু এখনও কোনো নোটিশ পাইনি, কারণ আমরা মাত্র শপথ নিয়ে বসলাম। আমরা কিন্তু এখনও নোটিশ কোনো পাইনি বা আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি। আসলে আমি পরস্পর বিরোধী বক্তব্য শুনছি ফেসবুকে, পেপারে, কিন্তু আমি কিন্তু এখনও সরাসরি রাজ্জাক ভাইয়ের মুখে কোনো কথা শুনিনি। তো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে বা কালকের মধ্যে পরিচালক সমিতির সাথে। এরপরে আমার প্রেসিডেন্ট আসলে আমি আর মিশা ভাই মিলে আমরা যাব রাজ্জাক ভাইয়ের কাছে। কারণ রাজ্জাক ভাই শিল্পী সমিতির সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমরা নিশ্চয়ই নায়ক রাজ্জাক আমাদের একজন অভিভাবক, সে কোনো কিছুতে কষ্ট পাক আমরা সেটা চাই না। যদি এখন আমাদের সিনেমা একটা ক্লান্তিকার অতিক্রম করছে, এই সময় আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব কলহ হোক, এটা আমরা কেউই চাই না। আমরা এটাকে কথা বলে বাইরের যেন এটাকে বেশি না ছড়ায়। পেপারে বাপ্পা ভাইয়ের সাথে একবার কথা বলেছিলাম, বললাম আমি বলেছি একরকম, লিখেছি আর একরকম, অনলাইনগুলোর কথা বলেছিল। তো সেই বিষয়গুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা প্রেসিডেন্ট সাহেব আসলে এটা নিয়ে কথা বলে, আমরা এটা নিয়ে আলোচনা করে দরকার রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলবো, এবং পরিচালক সমিতির সাথে কথা বলবো, বলে এটাকে নিজেরা কেন কেউ রাজ্জাক ভাই সিনেমার বাইরের কেউ না, পরিচালক সমিতিও বাইরের কেউ না, আমরা সবাই একা নিজেরা। তো আমি চাই না এটাকে নিয়ে কেউ কাদা ছড়াছড়ি হোক, কিছু হোক, কারণ সম্মানিত একজন মানুষ উনি। আমরা এটাকে বসে যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করে দেবো, যেন এটা এখানেই শেষ হয়ে যায়। তবে বাপ্পা ভাই একটু অভিমানী মানুষ, তার ক্ষোভ অভিমান যে পরিচালক সমিতি হয়তো আমার বক্তব্যটা বুঝতে পারেনি। তো সেই জন্য হয়তো করেছে। বাপ্পাকে আমি ফোন করেছিলাম, বাপ্পার সাথে কথা বলবো আমরা, যেন এই অভিমান দূর হয়ে যায়। কারণ সিনেমার মানুষ মানেই অভিমান, হয়তো অভিমান ক্ষোভে অনেক সময় অনেক কিছু বলে ফেলে, পরে আমরা একত্রিত হয়ে যাই। আর পরিচালক সমিতি ওটার ব্যাপারে কিন্তু খুব কঠোর অবস্থানে নাই। তারা হয়তো বা একটা জবাব চেয়েছে হয়তো বা। আর আমি এবার আপনার মধ্যে বলতে চাই, অনলাইনগুলোকে আমিও দেখেছি হরহামেশা আমার অনেক বক্তব্যকে এমনভাবে লিখে দেয়, এটা দেখে যে কোনো সংগঠনেরই না মাথা গরম হয়ে যায়, যে আমার সংগঠনের সদস্য এভাবে কীভাবে বলে। সবাই আমার তো আমার ঘর আগে, বাইরের ঘর পরে। আর এখানে আমার ঘরে যদি আমি জেদাজেদি করি তাহলে কী হবে, যে ঘরের মধ্যে আরও অশান্তি লাগবে। তা আমার মনে হয় বাপ্পা ভাই এটা সম্পূর্ণ অভিমান এবং তার ক্ষোভ থেকে বলেছে। নিশ্চয়ই বাপ্পা ভাই সেটা কখনোই করবে না, কারণ বাপ্পা রাজ আমাদের সবার প্রিয় এবং নায়ক রাজ্জাকের সন্তান, যেখানে এত অনেক ঐতিহ্য ভালোবাসা জড়িত আমাদের সাথে তার। আর আমরা তাদের ফ্যামিলি বাদ দিয়ে কখনো চলচ্চিত্র ভাবতে পারি না। আমরা তো একটা পরিবার, পরিবারের মধ্যে ভাই বাবা মতো রাগারাগি হতেই পারে। আমরা অচিরে গিয়ে এটাকে সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আমার বাপ্পা ভাই আবার বলবে যে না, আমি এটা করতে চাই না, পরিচালক সমিতি বলবে এটা করতে চাই না, এটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো। করবো আমরা মনে হয় পরিচালক সমিতির সাথে এখনও বসিনি আমরা যেহেতু প্রেসিডেন্ট আসেনি এখনও, আমরা আগে পরিচালক সমিতির সাথে বসে বিষয়টা দেখে আমরা সবাই মিলে দরকার বাপ্পা ভাইয়ের সাথে বসে আমরা এটা সমাধান করে ফেলবো। কারণ সিনেমার সমস্যা চিঠি দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে নিজের ফ্যামিলির মধ্যে কোনো সমাধান হয় না। এইটা আমরা নিজেরা বসেই ঘরোয়াভাবে বসে এটা আমরা সমাধান করতে চাই ইনশাল্লাহ। যেখানে রাজ্জাক ভাই আছেন, যার কথায় আমাদের ইন্ডাস্ট্রি চলবে, যে আমাদের সবাই আমরা খুব সিনিয়র অভিভাবক ভাবি, তার ওখানে কিছু হতেই পারে না।